আমি ডেগলাল বর্মাকে দেখেছি, বিহারের बिहार डेगलाल वर्मा के देखी ठाकुर सामने दाঁড়িয়ে आंगुल तोले बोले ये साला हरामी बंगाली है, बिहार को साला बांग्ला में जोड़ने के लिए यहाँ पर आए हैं, मार के हटा देंगे साला ये आदमी को। एरकम भाषाয় খিস্তি করতে দেখেছি, এই সালা হারামি হয় এরকম ভাষায় খিস্তি করতে দেখেছি। আর চুক্তিতে হাত দিয়ে ঠাকুর একভাবে ডেগলালের কথা শুনছে। তারপরে বলেছেন ও করে কি, এই করে ঘোড়াগাড়ি চালায়, সালা আমাকে গাড়াতে গাড়াতে সময় বিতায় দিল, সালা ওর বাড়িতে যা আছে ভিক্ষে করে দে, আর শোন কালকে আবার গালাগাল করার জন্য আসফের করে দিস। গালাগাল শোনার জন্য নিমন্ত্রণ করা আমি একজনকে দেখেছি, তার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কি করে সৎসঙ্গ অস্ত্র বৃদ্ধির সহায়ক হয়, কেমন করে সহায়ক হয়, তার অবজারভেশন কেমন। ওই ডেগলাল বর্মাকে দেখেই তিনি বুঝতে পেরেছিলেন কোন কোন সুষম সম্ভাবনা তার মধ্যে সুপ্ত হয়ে আছে। পরের দিন যখন গালাগাল করছেন তখন তিনি বলছেন দেখেছিস কালকে যেসব শব্দ করছিল গালাগালির মধ্যে আজকে নতুন নতুন শব্দ করছে। শালার মেমোরি খুব স্টক খুব ভালো, খালি ইন্টারেস্টের অভাব, খালি এখান থেকে ওখানে ঘুরা যাবে পারলেই শালা কাম ফর্সা। আমি সে ডেগলালকে দেখেছি আমেরিকা থেকে পোস্ট ডক্টরেট করে এসে দেওঘর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিলেন, সভাপতিদের দিকে পাঞ্জা পেয়েছিলেন। একদিন আমি তখন ঠাকুর শরীরে নেই, সেদিনকার যে আশ্রমের চিত্র এবং চেহারা ছিল অনেক ঝাঁ চকচকে হয়েছে, এখন তো আরো কর্পোরেট হয়েছে, আমি যতটুকু সময় দেখেছি তখন অনেকটা ঝাঁ চকচকে হয়ে গেছে। আমি আর ডেগলাল বর্মা বর্দার বাড়ি থেকে ঠাকুর বাংলোর মধ্যে এসে ঠিক স্পটে দাঁড়িয়ে আমি হঠাৎ থেমে গিয়ে বললাম ডেগলাল দা এই যে সেই জায়গাটা যেখানে আপনি এরকম করে আঙুল তুলে ঠাকুরকে গালাগাল করেছিলেন। এইটুকু বলতে আমার হাতটা এরকম করে ডেগলাল দা ধরলেন, ধরে হাতটা নামিয়ে দিয়ে বললেন প্রলয় দা সেই দিনের আশ্রম থেকে এখন আশ্রম অনেক বড় হয়েছে, সেই দিনের লোক সংখ্যার থেকে এখন লোক সংখ্যা অনেক বেশি হয়েছে, সেদিনের টাকার থেকে এখন টাকা অনেক বেশি আসছে, একটা জিনিস আর নেই। বলে আমার দিকে তাকালেন, চোখটা সজল হয়ে গিয়েছিল। তিনি বললেন সেই মানুষটা আর নেই প্রলয়দা, তা না হলে ডেগলাল হারিয়ে যেত ইতিহাস থেকে, সংসার থেকে, সমাজ থেকে, পৃথিবী থেকে। এই ডেগলাল আজকে এইভাবে আপনার সামনে এই পবিত্র ভাগবত দণ্ডনী আত্মশাসন নির্ভর অনুশাসন চেতনা, সে মানুষটা আমার কাছে নেই। সেই মানুষটাকে বাঁচিয়ে রাখাই হচ্ছে, টিকিয়ে রাখা হচ্ছে, জীবন্ত করে পরিবেশন করা হচ্ছে সৎসঙ্গ আন্দোলনের এক অদ্বিতীয় অন্যতম পবিত্র কর্মসূচি। আমাদের হিমায়তপুরে ইংল্যান্ডের ইপসুইচ কোম্পানির জেনারেটর আসলো প্রথম। ওখানে অটল মন্ডল ছিল। অটল মন্ডল ঠাকুরের কাছে খুব বড় মাপের মিস্ত্রি, এই সাইকেলের এমুক লাগানো তমুক লাগানো টুকটাক কাজ করে, লেখাপড়া জানেন না কিছু। আর বড় ফাইলে ব্রোশিয়ার এসছে, সেই ব্রোশিয়ার গুলো নিয়ে সৎসঙ্গের বরিষ্ঠ পরিচালক, বরিষ্ঠ কর্মীবৃন্দ ঠাকুরকে বললেন জেনারেটর এসে গেছে, পাট পাট করে, আর এই লিটারেচার এসছে, ব্রোশিয়ার এসছে, এটাকে এবার অ্যাসেম্বল করতে হবে। ঠাকুরের সামনে অটল মন্ডল বসে আছে, ঠাকুর ফট করে অটল মন্ডলের দিকে তাকিয়ে বলছেন অটল তুই পারবো? অটল কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো, আর ঠাকুরের কাছে যারা আছেন তারা অবাক হয়ে ঠাকুরকে বলেন ও তো লেখাপড়া জানে না, এ প্রত্যেকটা ব্রোশিয়ারের লিটারেচার ইংরেজিতে লেখা, ও তো লেখাপড়া জানে না। ঠাকুর ভ্রুক্ষেপ না করে বলছেন কেন তুই পারবো, এটা ঠিক করে চালায় দিবে পারবো? অটল কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো, তাকিয়ে থাকার পর বললেন হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। ঠাকুর বলছেন যা লাগাইবে। সবার ভেতরে দোলাচল, পেন্ডুলামের মতন দোলাচল, সবার মধ্যে দোলাচল। আর এই বিচ্ছিন্ন জীবন কেমন করে অচ্ছিন্ন করতে হয়, যার প্রতি আসক্তিতে চরম বিরোধের সমাবেশ কি করে উত্তীর্ণ হয়, চরম বিরোধের সমাধান কি করে সম্ভবপর হয়, এই পুরুষোত্তম লীলায়িত জীবন্ত চলন্ত ভরন্ত জীবনকে প্রত্যক্ষ না করলে, ধ্যান না করলে আমরা তাকে অনুভব করতে পারি না। অটল মন্ডল যখন প্রথম জেনারেটর স্টার্ট করলো, ইতিহাস বলে গোটা পাবনা শহরটার মধ্যে যেমন আরডিএক্স ব্লাস্ট করলে যেমন কেঁপে ওঠে, ভূমিকম্পের মতন কেঁপে উঠেছিল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কালি তেল মোবিল মেখে অটল মাথায় হাত দিয়ে ভাবছে এত সর্বনাশ করে দিলাম এত দামি জিনিসের। হঠাৎ কাঁধের উপরে একটা হাত, তাকিয়ে দেখেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি হাঁটু মুড়ে অটলের পাশে বসে বলছেন কি অসাধারণ একটি শব্দ, তোর কনে ভুল হয়েছিল ধরবে পারিছিস?
তোর কনে ভুল হয়েছিল ধরবে পারিছিস? 3বার জিজ্ঞেস করার পর অটল মন্ডল ঠাকুরের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ ধরতে পারিছি। ঠাকুর বললেন, আর একটা জেনারেটর নিয়ে আসেন। আর একটা জেনারেটর আসলো, অটল মন্ডল সেট করলো, ওই জেনারেটর একইভাবে চলতে শুরু করলো, আলোকিত করে তুললো সমস্ত আশ্রমকে। তাই তিনি বলতে পারেন, একটা মানুষের জন্য একটা সাম্রাজ্যকে আমি ত্যাগ করতে পারি, আর এখন সামান্য পদ এবং পদবীর জন্য অসংখ্য মানুষকে ত্যাগ করতেও আমরা দ্বিধাগ্রস্ত হই না। এখন একটা পদ পদবী খ্যাতি প্রতিষ্ঠা এবং প্রচারের জন্য অসংখ্য মানুষকে অপদস্থ অপমানিত করে দূরে ঠেলে দিত আমরা এক মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত শঙ্কিত চিন্তিতও হই না। এই যে গাল্প অফ ডিফারেন্স কে করলো? আমি করলাম। আমি করলাম। আমার এই চলমানতার মধ্য দিয়ে, আমার জীবনের মধ্য দিয়ে আমার গুরু বিকিরিত এবং বিচ্ছুরিত হতে পারলো না। ঠাকুর শাশ্বতী বাণী গ্রন্থের মধ্যে বলছেন, লবণের পুতুল যতটুকু সমুদ্রকে আত্মবিসর্জন করলো ততটুকুই সমুদ্র প্রাপ্ত হলো। সুতরাং আমি আমার জীবনে আমার গুরুর নির্দেশ যতটুকু বাস্তবায়িত করেছি তাঁরই প্রেত্যর্থে আমার করা এবং আমার পাওয়া এবং আমার হওয়াও ঠিক ততটুকুই হয়েছে। তদনুযায়ী আমার পরিবেশও ততটুকু রঞ্জিত বা অনুপ্রাণিত এবং উৎসাহিত হয়েছে। এই সময় আমাদের শিখিয়ে দেয়, সময় আমাদের পাঠ দেয়, গুরু কৃপা হি কেবলম, কৃপা মানে করে পাওয়া, তার পথে তার নির্দেশিত পথে আশ্রম বানানো খুব জরুরি নয়। সামান্তাৎ, যেখানে সমস্ত আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত কর্মের মধ্য দিয়ে আমি তা সম্পাদিত করতে পারি সুষ্ঠুভাবে, তারই নাম আশ্রম, তারই নাম আশ্রম। চর্যা সুক্ত বইয়ের মধ্যে যারা আশ্রমের কাজ করবেন একটা পরিষ্কার বাণী আছে, আশ্রম কর্মীর শপথ স্বীকার পত্র। ওই বাণীটাকে ফুলফিল করা হচ্ছে আশ্রম কর্মীর কাজ। যারা পদ পদবী হোল্ড করছেন ওদেরকে ইংরেজিতে বলা হয় দোজ আর অল অফিস বেয়ারার। সুতরাং একটা বেয়ারার যে কাজ বিয়ার করা, সেইটি তার সমস্ত কিছুকে বিয়ার করাই হচ্ছে তার কাজ। বিকজ সৎসঙ্গ ইজ এ কাস্টোডিয়ান অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সৎসঙ্গ আমাদের উপাস্য নয়, সৎসঙ্গ প্রতিষ্ঠান আমাদের আরাধ্য নয়, সৎসঙ্গ দি অনলি কাস্টোডিয়ান অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সেই কাস্টোডিয়াও যদি ঠিক না রাখা সম্ভবপর হয় তাহলে পরে ভক্তের জীবনকে আশ্রয় করেই আমাদের অনুপ্রাণিত হতে হবে, ভক্তের জীবনকে অবলম্বন করেই আমাদের অধিগমন করতে হবে। কেননা ভক্ত এবং ভগবানের মহামিলনের পূর্ণ ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবেন, উৎসাহিত হবেন। তাই দায়িত্ব, কর্তব্য, ভার ভক্তের উপরে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, শালা মা আমার নাম রাখিছিল অনুকূল, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে প্রতিকূলতার মুখোমুখি হয়ে চলতে হয়েছে। তাহলে এই যে প্রতিকূলতাকে অতিক্রম করে যে ঐশ্বর্য তিনি সৃজন করেছেন সেটা অকল্পনীয় ঐশ্বর্য। তিনি বাংলাদেশের হিমায়তপুরে, এখন বাংলাদেশ অখণ্ড ভারতবর্ষের হিমায়তপুরে 1946 সালের পয়লা সেপ্টেম্বর তিনি ওখান থেকে রওনা হয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য। আনুমানিক বিশ্লেষণ করে দেখা গিয়েছিল সেই সময় 1.5 কোটি টাকারও কিছু বেশি সম্পত্তি তিনি সেখানে ফেলে এসেছিলেন, যাকে বলে বন কেটে বসত করার মতন। তিনি আবার নতুন করে নির্মাণ করেছিলেন দেওঘরের, এখন ঝাড়খণ্ড, ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে তিনি আবার নতুন করে তার এই বিপুল ঐশ্বর্যের সাম্রাজ্যকে সৃজন করেছেন। তাহলে এগুলো তিনি বুদ্ধি বা বিদ্যা দিয়ে করেননি, এগুলোর মধ্যে সহজ উৎসারিত হয়েছিল। কি করে উৎসারিত হলো? কেননা আমরা যদি একটা পরিসংখ্যান গ্রহণ করি তাহলে দেখবো যে 1888 14ই সেপ্টেম্বর একমাত্র অনুকূল চন্দ্র হিমায়তপুরে জন্মগ্রহণ করেননি, অথবা গোটা পাবনা জেলায় জন্মগ্রহণ করেননি। 1888 14ই সেপ্টেম্বর আরো অনেক সন্তান ওই পটভূমিতে অবতরণ করেছিলেন, কিন্তু তাদের সবার চাইতে অনুকূল চন্দ্র একটা জাগতিক পার্থিব প্রাকৃতিক অস্তিত্ব হিসেবে যে ঐশ্বর্যকে সৃজন করলেন
রচনা করলেন। শুধু তাই নয়, এই রচনা কোনো ব্যবসা, কোনো চাকরি, কোনো বাণিজ্য ব্যবস্থার মধ্য দিয়ে হয়নি। কিভাবে করলেন? মানুষের বিচ্ছিন্ন জীবনকে তিনি আসক্ত করে ফেললেন একটা অচ্ছিন্ন আকর্ষণের মধ্যে। মানুষের বিচ্ছিন্ন জীবনকে, বিচ্ছিন্ন জানাকে, কম্পার্টমেন্টাল সমস্ত ব্যক্তিত্বকে তিনি একটা এককেন্দ্রিক জায়গায় আসক্ত করে অনুপ্রাণিত এবং উদ্বেলিত এবং উৎসাহিত করে তুললেন। মানুষ বিদ্যা, বুদ্ধি, জ্ঞান আহরণ করে ধীরে ধীরে তাতে আসক্ত হলেন। আমাদের আমাদের বিখ্যাত ব্যক্তিত্ব, সৎসঙ্গ আন্দোলনের কিংবদন্তি ব্যক্তিত্ব, যিনি ইংল্যান্ডের লিডস থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারশিপ পাশ করে তিনি আসলেন আমাদের দেশে, ভারতে। ওই অখ্যাত হিমায়তপুরে যখন গিয়ে পৌঁছলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, বিভিন্ন জিজ্ঞাসা এবং প্রশ্নের ভেতর দিয়ে তিনি বুঝতে পারলেন যে শ্রী শ্রী ঠাকুরের কাছে থেকে আমার জীবনটা সফল এবং সার্থক হবে। ঠাকুর কি করলেন? ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে দিয়ে তিনি গ্রামে গ্রামে সেই সময় টিউবওয়েল ইনস্টলেশনের কাজ করতে পাঠালেন। একদিন যতীন দাস শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে আছে যে অভ্যাসেন চ বৈরাগ্যেন চ, ঈশ্বরের পুরুষোত্তমে সাধনা করতে হয় অভ্যাস এবং বৈরাগ্যের মধ্য দিয়ে। কিন্তু আমাদের জীবনে অভ্যাস এবং বৈরাগ্য তো কিচ্ছু হলো না। ঠাকুর হাসতে হাসতে বলেন, কি ডাক হলো? আপনি একটা পাশ করা বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, আপনি আমার মতন একটা নাংরা মানুষের কথা শুনে কাঁধে শাবল, কোদাল, গাইতি নিয়ে এই গ্রামে ওই গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আর এই যে আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এখানে ওখানে সেখানে গ্রামে গ্রামে যে ঘুরে বেড়াচ্ছেন, তার ভেতর দিয়ে আপনার খাবার দরকার যখন খেতে পাচ্ছেন না, যখন আপনার বিশ্রামের দরকার আপনি বিশ্রাম পাচ্ছেন না, যখন আপনার যা প্রয়োজন তা আপনি হাতের কাছে পাচ্ছেন না, কিন্তু বিরক্ত হচ্ছেন না, আমাকে ত্যাগ করছেন না, আমাকে ছেড়ে যাচ্ছেন না, আমি যা বলছি তাকে অক্ষরে অক্ষরে পালন করে চলছেন। বসে অক্ষরে অক্ষরে পালন করে আপনি চলছেন। তাহলে এই যে এটা যদি বৈরাগ্য না হতো, তাহলে এটা আপনার পক্ষে সম্ভবপর হতো না। আপনার এই অভ্যাস যদি না থাকতো, অভ্যাস বলতে গিয়েই তিনি একটু ভেঙে দিয়েছেন। কারণ সেই সময় আমি ঠাকুরের কাছে ছিলাম দেওঘরের মাটিতে। শ্রী শ্রী ঠাকুর অভ্যাস প্রসঙ্গে কথা বলছেন দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, অভ্যাস বলতে কি বুঝবো? শ্রী শ্রী ঠাকুর বলছেন, অভ্যাস ডিকশনারি দেখ। ডিকশনারি দেখা গেল অভি মানে সম্মুখে, অভি মানে সম্মুখে, বাস মানে থাকা। সুতরাং সম্মুখের যে অগ্রগমন, সেখানে যে বাস করে, তাকেই তিনি অভ্যাস বলে চিহ্নিত করেছেন। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরকে বললেন, কেউ যদি ড্রিঙ্ক করে, কেউ যদি মদ খায়, গাঁজা খায়, তাহলে তো তাকে বদভ্যাস বলা যেতে পারে। ঠাকুর দুটো হাত চিৎ করে দিয়ে বললেন, না না, তাহলে বলতে হবে অভ্যাস তার সংজ্ঞা হারিয়ে ফেললো। অভ্যাস কখনো বদ অভ্যাস হয় না, বলতে হবে অভ্যাস তার সংজ্ঞা হারিয়ে ফেললো। অভ্যাস মানে সম্মুখ মানে বাস করা। সুতরাং যতীন দাস সেই সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নির্দেশে যে সম্মুখ মানে বাস করার জন্য যে এফোর্ট তিনি দিচ্ছেন, তাকেই শ্রী শ্রী ঠাকুর অভ্যাস বলে চিহ্নিত করেছেন। বর্তমান বাংলা সাহিত্যের কিংবদন্তি ব্যক্তিত্ব, আমার অগ্রজ প্রতিম, আমার প্রণম্য অস্তিত্ব শীর্ষেন্দু মুখোপাধ্যায় যতীন দাস তাকে জিজ্ঞাসা করছেন দেওঘরের মাটিতে, যতীনদা, আপনি লিডসের ইঞ্জিনিয়ার, আপনার ফিউচার লাইফ কত ভালো হতে পারতো, আর আপনি ঠাকুর অনুকূল চন্দ্রের কথায় এই কোদাল, শাবল, গাইতি নিয়ে যে কাজগুলো করলেন, তাতে আপনার অ্যাচিভমেন্ট কি হলো বলতে পারেন? যতীন দাস শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দিকে তাকিয়ে বললেন, আমার একটা ক্রনিক অ্যাস্থেমা ছিল, আর সেই ক্রনিক অ্যাস্থেমা বিলেতে যখন দেখিয়েছিলাম, ওরা বলেছিলেন ইটস এ জেনেটিক্যাল ডিজিজ, এটা কখনোই ভালো হবে না, ইটস ইররিপারেবল, এইটা আপনাকে ক্যারি করতে হবে, এর কোনো চিকিৎসা নেই। বলতে নেই যে আজকে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এখন এই মুহূর্তে আমার সেই রোগটা নেই। আমি এখন কমপ্লিট সুস্থ মানুষ,
তুমি যদি বলো জাগতিক জীবনে কি লাভ হয়েছে, জাগতিক জীবনে আমার এই লাভ হয়েছে। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি হয়তো প্রচুর টাকা পেতে পারতাম, কিন্তু টাকা উপায় করে মানুষ। আমার এখন প্রচুর মানুষ আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, আত্মীয়ের মতন আমাকে গ্রহণ করেছে। সুতরাং এই মানুষ যখন টাকা উপায় করে, আমি এত মানুষকে উপার্জন করতে পেরেছি যা দিয়ে এক লহমায় এক মুহূর্তে আমি অনেক কিছু সৃষ্টি করতে পারি। সুতরাং যদি জিজ্ঞাসা করো এই বিচ্ছিন্ন জীবন কেমন করে তার প্রতি আসক্তিতে একটা অচ্ছিন্ন অস্তিত্বে যতটা আমার চেষ্টা তদনুযায়ী, যেমন আমার বৈশিষ্ট্য এবং জন্মগত সংস্কার তদনুযায়ী যতটা অপটিমামে পৌঁছানো সম্ভব আমি ততটাই পৌঁছতে পেরেছি। সুতরাং এইভাবেই ভগবানকে আমরা অনুভব করতে পারি। কিছু কিছু বিষয় ঠাকুরের মুখে আমি বহুবার শুনেছি, there are many things between heaven and earth but all are dreamed in your philosophy, Horatio। শেক্সপিয়ারের এই শব্দটা ঠাকুর মাঝে মাঝে উচ্চারণ করতেন, আর মাঝে মাঝে উচ্চারণ করতেন সেটা ঠাকুরের পরিবারের কেউ একজন, আমার ঠিক এই মুহূর্তে স্মরণে আসছে না, এই মুহূর্তে মনে করতে পারছি না, তার ভাই, ভাইপো, তার কোনো ভাইয়ের ছেলে মেয়ে এরকম কেউ হবে দেওঘরে, হঠাৎ হঠাৎ জ্বরে আক্রান্ত হলো এবং একই সঙ্গে সৎসঙ্গের ভূতপূর্ব প্রাক্তন সাধারণ সম্পাদক সম্মানীয় প্রণম্য জ্যোতিরিত্বিক ননীগোপাল চক্রবর্তী তার ছেলেও বোধহয় অসুস্থ হয়েছিল বা কেউ অসুস্থ হয়েছিল। এরা দুজনেই ঠাকুরের কাছে এসছেন। শ্রী শ্রী ঠাকুর দুজনকে হোমিওপ্যাথি ওষুধ বর্ণনা করে বলেন এটা এইভাবে খাইয়ে দিতে হবে। ঠাকুরের যে আত্মীয়, ঠাকুরের যে ভাই বা ভাইপো, তাকে যখন ওষুধ খাওয়ানো হচ্ছে ওটা অ্যাগ্রাভেশন হলো, বেড়ে গেল। যখন বেড়ে গেল দুজনেই, এবং এরও বেড়ে গেল, দুজনেই ঠাকুরকে জানালেন যে ওষুধটা খাওয়ানোর পরে অ্যাগ্রাভেশন হয়েছে, কি করবো? ঠাকুর বললেন ওটা চলবে। ঠাকুরের যে আত্মীয়, যে পরিবারের সদস্য, তিনি ওষুধটা আর খাওয়ালেন না, তিনি অ্যালোপ্যাথি চিকিৎসায় কনভার্ট করে তিনি অন্য চিকিৎসকের শরণাপন্ন হলেন। কিন্তু ননীগোপাল চক্রবর্তীরা তিনি ঠাকুরের নির্দেশিত পথেই ওই ওষুধ কন্টিনিউ করতে লাগলেন এবং কালক্রমে দেখা গেল ঠাকুরের পরিবারের সদস্য যিনি, তার অকাল প্রয়াণ ঘটলো এবং ননীগোপাল চক্রবর্তীদার যে সন্তান সে সুস্থ হয়ে উঠলো। অনেক পরে ননীদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন এটা কেন হলো। ঠাকুর একটা লাইনে উত্তর দিয়েছিলেন, আমি হচ্ছি ওর দাদা বা জ্যাঠা আর আমি হচ্ছি তোর গুরু। এই গুরুর প্রতি যখন আসক্তি শিষ্যের নিরবচ্ছিন্ন হয়ে ওঠে, এই ভক্তকে ঠাকুর বলছেন সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকে বলে ভক্তি। সৎ মানে অধ্যাপক পঞ্চানন সরকারদার সঙ্গে কথোপকথনে শ্রী শ্রী ঠাকুরকে পঞ্চাননদা বলছেন, এখন একটা শব্দ শুনতে পাই, সেটা হচ্ছে ইষ্ট বিরোধী। আমার কাছে ইষ্ট যে পার্সনিফাইড এক্সিস্টেন্স, আপনি হচ্ছেন আমার ইষ্ট। আমি মনে করি আপনার বিরোধী যে বা যারা, তারাই হচ্ছে ইষ্ট বিরোধী। ঠাকুর বলেন একদম তাই, এটা প্রিন্ট করা আছে আলোচনা প্রসঙ্গের মধ্যে। সুতরাং ইষ্ট বিরোধী এই শব্দটা পঞ্চানন সরকার সেদিন ক্লিয়ার করেছিলেন। এই যে এমবডিমেন্ট, ইষ্ট যে এমবডিমেন্ট শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এর প্রতি এই সতের প্রতি নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার যে চেষ্টা তাকে বলে ভক্তি। আর এটি যিনি বা যারা বা যার ভেতরে আশ্রয় করে চলমান প্রবহমান থাকে তাকেই আমরা প্রকৃত ভক্ত বলে চিহ্নিত করতে পারি।